সিনেমা হিট করতে হলে কোনো সুপারস্টারের প্রয়োজন হয় না, শুধু একটা গল্পের প্রয়োজন। এই বিষয়টাতে আপনারা দুজনে কি বলবেন আমি একটু জানতে চাই। সুপারস্টার কেন কি একটা ওই যে বললো শেষের দিকে রঙিন জগৎ, ধরেন স্ক্রিনে এক ধরনের বিউটি থাকে। আমার ব্যক্তি জীবনে হয়তো আমি সেটা পাই না, মানে খুব যদি আমি খুব সোজাভাবে এটাকে দেখি আর কি। ধরা যাক আমরা যখন সিনেমা দেখতাম তখন মনে হতো সাবানা কি অদ্ভুত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হয়তো, কি সুন্দর লাগে দেখতে। কবরীকে দেখে মুগ্ধ হয়েছি, ববিতাকে দেখে মুগ্ধ হয়েছি, বারবার দেখতে ইচ্ছে করেছে। সাজানো গোছানো অনেক কিছু, এটা একটা মেকি জগৎ। কিন্তু সেই জায়গা থেকে আমার জানতে চাওয়াটা ছিল যে একটা সিনেমা হিট করতে গেলে কি সুপারস্টারের প্রয়োজন আমি তাই হয় বলছি কিনা, তো আপনাকে, নাকি গল্পটাই মুখ্য ওই জায়গাটায়? সুপারস্টারটা হচ্ছে যে ওই এক ধরনের ইলিউশন তৈরি হয়। ধরা যাক আমাদের এখানেও যারা আছে তাদেরকে দেখে আমরা কিন্তু মুগ্ধ হই। আজকে ধরা যাক শাকিব খান আমাদের বক্স অফিসে খুব ইয়ে করা আছে, কিন্তু একটা সময় তো ছিল রাজ্জাক এবং শাকিব খানের সঙ্গে কিন্তু চেহারাগত পার্থক্য আছে। সেই সময়টার জন্য ভালো ছিলেন, কিন্তু একেবারে টিপিক্যাল বাঙালি মধ্যবিত্ত, তাদের যন্ত্রণা ওনার সঙ্গে আমরা মিল খুঁজে পেতাম। এখন ও যেটা বলছিল যে পিছনে রিয়ালিটি কি, যে এই লোকগুলো যারা একেবারেই নির্ভরশীল সিনেমার উপরে, গত এই জুলাই আগস্ট থেকে কাজ নেই, অত খেতেই পাচ্ছে না এমন আছে। এইটা খুব রিয়ালিটি। আরেকটা হচ্ছে আপনি যদি মানুষকে ছুঁতে পারেন, তার হৃদয়ে মানুষকে দেখবে সিনেমা। আচ্ছা, এক। তৃতীয় আমি বলবো যে আজকাল মার্কেটিংয়ের একটা ব্যাপার আছে, সব পণ্য সবার জন্য না। ধরো যে একজন সে শাকিব খানের ছবি দেখবে না, সে হয়তো অন্য ধরনের কিছু আশা করে। এখন আমি জানাতে পারি কিনা যে এটা হচ্ছে আপনার ছবি, এখানে এইটা বলা আছে। আমাদের অনেক উদাহরণ আছে, খুব ওই গ্ল্যামারাস হিরো নেই, কিন্তু লোকে টিকিট কেটে মুগ্ধ হয়ে দেখেছে। তো এই দুনিয়ায় কিন্তু মার্কেটিংটাও আপনি এখন অস্বীকার করতে গল্পের সাথে পারবেন না। এটার প্রচারণাটাও খুব ভালোভাবে করতে হবে, গুরুত্বপূর্ণ। এই জায়গাটায় রোশন কি বলবে? মানে আমার মনে হচ্ছে এর চেয়ে বেটার অ্যান্সার স্যার থেকে কেউ দিতে পারবে না।